গত ৮ জানুয়ারি বুধবারও রাজধানীতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুই পাশে ছিল মানুষের ঢল। চিকিৎসার জন্য সেদিন লন্ডন রওনা দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে দলীয় কর্মীদের পাশাপাশি রাস্তায় নেমে এসেছিল সাধারণ মানুষ। তবে কর্মীদের মনে ছিল এক শঙ্কা, কি হবে চিকিৎসার ফলাফল? ৮০-র কাছাকাছি বয়সী একজন নারী যখন অসুস্থতায় জর্জরিত হয়ে পড়েন, তখন তাকে হাসপাতালে নেওয়া হলেই স্বজনদের বুক দুরু দুরু কাঁপতে থাকে, মনে উকি দেয় শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে হাসি ফুটেছে বিএনপির কর্মীদের মুখে। তাদের প্রিয় নেত্রী ৪ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। বুক ভরা উচ্ছ্বাস নিয়ে কর্মীরা দাঁড়িয়েছেন রাস্তার দুই পাশে। নেত্রী এখন দেশে, রাজনীতির মাঠে তাদের মনোবল বেড়ে গেছে শতগুণ। আওয়ামী লীগ আমলে ঠুনকো মামলায় কারাগারে যাওয়ার আগে থেকেই নানা রকম রোগে অসুস্থ ছিলেন বেগম খালেদা জিয়া। তবু তাকে কারাগারে নেওয়া হয়েছিল। ক্ষমতাসীনদের ভয়ে তাকে জামিন দেয়নি কোনো বিচারক, বরং তাকে কারাদণ্ড দিয়েছে। কিন্তু দমে যাননি খালেদা জিয়া, সবকিছুই মোকাবেলা করছিলেন তিনি। তবে ক্রমশ স্বাস্থ্য খারাপ হতে থাকে তার। এক পর্যায়ে কারাগার থেকে মুক্তি দিয়ে বাসায় থাকার অনুমতি দিতে বাধ্য হয় সরকার। সে সময় বহুবার চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চেয়েছিল তার পরিবার, কিন্তু সরকার সেই অনুমতি দেয়নি। তখন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অশোভনীয় ঠাট্টা মশকরা করতেও বাদ রাখেনি ক্ষমতাসীনরা। চরম অপমানজনকভাবে সেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। মামলা থেকে মুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া, চিকিৎসার জন্য বিদেশেও গেছেন। ৪ মাসের চিকিৎসায় অপেক্ষাকৃত সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। এমন প্রাণশক্তি কোথায় পেয়েছেন বেগম খালেদা জিয়া? বিএনপি নেতাকর্মীদের উত্তর, জনগণের ভালোবাসাই সেই প্রাণশক্তি।